আজ আপনাদেরকে জিন ছাড়ানোর, জিনের চিকিৎসা তদবির করার গোপন কিছু ট্রিক্স শিখিয়ে দেব, যেগুলো কেউই আপনাদেরকে এইভাবে ইউটিউবে এসে শেখাবে না। আর এগুলো শিখে আপনি অনায়াসেই জিনগ্রস্ত রোগীদের চিকিৎসা তদবিরের কাজটা করতে পারবেন। জিনগ্রস্ত রোগীদের চিকিৎসা করার জন্য একজন ওস্তাদের প্রয়োজন রয়েছে, আর ওস্তাদ ছাড়া কোনো কাজ কিন্তু শেখা সম্ভব নয়। নিজে নিজে এই জিনের রোগীকে সামনে নিয়ে পাণ্ডিত্য দেখাতে গেলে বিপদের আশঙ্কাটাই বেশি। বন্ধুরা, প্রথমে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রচণ্ড গরম, যে কারণে আমি এই ওড়না গায়ে দিয়ে ভিডিওটা বানাচ্ছি। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন মূল বিষয়ের দিকে এগিয়ে যাই। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। আজ কবিরাজি শিক্ষা কোর্সে আজ আপনাদেরকে 2 থেকে 3টা এমন জিনিস শিখিয়ে দেব, যেগুলো শিখে আপনি জিনগ্রস্ত রোগীদের খুব সহজভাবে ট্রিটমেন্ট, চিকিৎসা তদবির করতে পারবেন। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, মনোযোগ সহকারে শুনবেন। এসব গোপন তথ্যগুলো কেউই বলতে চাইবে না, কেউই আপনাদেরকে শিখিয়ে দেবে না। এখন আপনাদেরকে যেটা আমি শেখাতে চলেছি, এটা জিনগ্রস্ত রোগীদের প্রথমে রোগ নির্ণয় পদ্ধতি, তারপর জিনগ্রস্ত রোগীটিকে আপনি কোন তাবিজ দিবেন, কিভাবে চিকিৎসা করবেন, একটা একটা করে এখন আপনাদেরকে বলে দিচ্ছি। তবে সবার আগে এই জিনগ্রস্ত রোগীদের চিকিৎসা করার জন্য সেই ব্যক্তিটাকে দিনদার, পরহেজগার, নামাজি ব্যক্তি হতে হবে। তা না হলে জিনেরা কিন্তু ভয় করবে না। একমাত্র যদি ভয় করে জিন জাতিগুলো, তো ইমানদার ব্যক্তিগুলোকেই ভয় করে। এজন্যই সবার প্রথমে ব্যক্তিটাকে দিনদার, পরহেজগার, মুত্তাকি বান্দা হতে হবে। এবার প্রথমে ওই ব্যক্তিটার শরীরে, অর্থাৎ রোগীটার শরীরে জিন রয়েছে কিনা এটা প্রথমে নির্ণয় করতে হবে। এজন্যই রোগীর কাছে গিয়ে আপনি গুনগুন আওয়াজে প্রথমেই আপনি সূরা জিনের প্রথম দিকের 5টি আয়াত তার কানের গোড়াতে পাঠ করবেন, সে যেন শুনতে পায়। এই সূরা জিনের 5টি আয়াত তেলাওয়াত করতে করতে ও যদি ক্ষিপ্ত হয়ে যায়, যদি রাগান্বিত হয়ে যায়, আপনার দিকে যদি মোটা মোটা চোখ বার করে তাকায়, দেখে, আপনি বুঝে নেবেন যে ওর শরীরে জিন রয়েছে। 2 নম্বর পদ্ধতি, এতক্ষণে ডিসপ্লের মধ্যে আপনি একটা গোল ধরনের তাবিজ দেখতে পেয়ে গেছেন। এই তাবিজটিকে আপনি মোটা মোটা অক্ষরে লিখবেন। আর হ্যাঁ, এই জিনের চিকিৎসা করার জন্য আপনাকে কোরআনের আয়াতগুলোকে লিখতে এবং পড়তে জানতে হবে। তা না হলে কিন্তু আপনার দ্বারাতে এ কাজ সম্ভব নয়। আর কোরআন ছাড়া কিন্তু জিনেরা অন্য কোনো জিনিসকে ভয়ও করে না। এতক্ষণে যে তাবিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই তাবিজটিকে মোটা মোটা অক্ষরে লিখবেন। এটা কিন্তু কোনো কোরআনের আয়াত নয়, এটা জিন পরীক্ষা করার একটা যন্ত্র। এটা সুন্দরভাবে মোটা মোটা অক্ষরে লেখার পরে আপনি রোগীটাকে এইভাবে খুলে দেখাবেন, তাকে বলবেন যে এই তাবিজটার দিকে নজর করো। রোগীটা যখন ওই তাবিজটার দিকে নজর করবে, দেখবেন প্রচণ্ড পরিমাণে হাসতে আরম্ভ করবে। যদি তার শরীরের ভিতরে জিনের কোনো আসর থাকে, যখন হা হা বা হি হি বা খিল খিল করে হাসতে আরম্ভ করবে, তখন আপনি বুঝে নেবেন যে ওর শরীরে রয়েছে জিন। এখন কথা হচ্ছে, জিন যদি থাকে তাহলে আপনি ছাড়াবেন কিভাবে? রোগীর শরীর থেকে জিনটাকে আপনি ছোটাবেন কিভাবে? এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। সেই ভিডিওগুলো দেখে দেখে কাজ করতে পারেন। আজ আপনাদেরকে যেটা শেখাতে আমি চলেছি,
এগুলো সম্পূর্ণ গোপন ট্রিক্স। বেশিরভাগ জিনগ্রস্ত রোগী হয় না। 100টা রোগীর মধ্যে 70টা রোগী অন্যান্য মেডিকেলি সমস্যায় জর্জরিত, যে কারণেই তারা জিনগ্রস্ত রোগীদের মতোই আচরণ করে থাকে। তাই বলে সবগুলোকেই আপনি মেডিকেলি সমস্যার রোগী ধরে নিলে হবে না। পরীক্ষা পদ্ধতিটা জেনে আপনাকে প্রথমে নির্ণয় করতে হবে। 2টা পদ্ধতি আপনাদেরকে আমি বলে দিয়েছি জিন পরীক্ষা করার জন্যে। এখন কথা হচ্ছে আপনি তার শরীর থেকে জিনটাকে ছোটাবেন কিভাবে। তবে এখানে একটা জিনিস না বললে নয়, যদি জিনগ্রস্ত রোগী না হয় তাহলে তার শরীর থেকে আপনি জিন ছোটাতে যাবেন না, ছাড়াতে যাবেন না। যদি যান তাহলে কিন্তু পরবর্তীতে আপনি লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হয়ে যাবেন ওই রোগীদের গার্জেনের নিকট থেকে। কারণ ওটা তো জিন নয়। জিন বলে আপনি পয়সা নেওয়ার ধান্দাতে ছাড়িয়ে দিলেন, কিছুক্ষণের জন্য ঠিক হয়ে গেল, বাড়ি গিয়ে দেখবেন আবার ওই হয়ে যাবে। তখন রোগীর গার্জেনরা আপনাকে বলবে আপনি টাকা পয়সা নিলেন, আমাদের রোগীটা তো আবার যা কার তাই। এই জন্যই ওই সব রোগীগুলোকে আপনি যদি পারেন মেডিকেলি চিকিৎসা করতে পারেন, যদি আপনার যোগ্যতা থাকে, আর যোগ্যতা যদি না থাকে তাহলে যোগ্য ডাক্তারের নিকটে চিকিৎসার জন্য আপনি পাঠিয়ে দেবেন। আপনি বলে দেবেন এটা জিন নয়, পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলে দেবেন। তা যদি না বলেন আর ওই রোগীটার যদি আপনি জিনের চিকিৎসা করতে আরম্ভ করে দেন তাহলে কিন্তু আপনাকে অপমানিত হতেই হবে। কারণ জিন না হওয়ার কারণে রোগীটা আবার ওই পূর্বের মতোই অবস্থা হয়ে যাবে। এছাড়াও কিছু এমন রোগী রয়েছে যারা বিয়ে করার উদ্দেশ্যে জিনগ্রস্ত রোগী সেজে বসে থাকে। তারা একমাত্রই তাদের ওই প্রিয় ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্যই তারা ওই ধরনের ভান করে থাকে। ওই ধরনের রোগীগুলোকেও আপনি জিন বলে চালিয়ে দিলে আপনাকে কিন্তু ওই রোগীটার জন্য অপমানিত হতে হবে। আপনাকে কৌশল করে তার রোগটাকে নির্ণয় করতে হবে আর সেই মোতাবেক আপনাকে ব্যবস্থা নিতে হবে। যাক, আমি প্রসঙ্গটা অন্যদিকে নিয়ে চলে যাচ্ছিলাম, সেদিকে জেলে হবে না। রোগীর শরীর থেকে জিন ছোটানোর জন্য গোপন কিছু ট্রিক্স, গোপন কিছু কৌশল বলে দিচ্ছি। এখানে গোপন বললেও ভুল হয়ে যাবে, কারণ কোরআন হাদিসে গোপন বলে কোনো জিনিস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আমাদেরকে সব কিছুই খোলাখুলিভাবে বলে দিয়েছেন। আর কোরআনটা আমাদের জন্য মহা একটা অস্ত্র। এই কোরআন দিয়েই সম্ভব জিনদেরকে তাড়ানো। জিনেদেরকে কেবল আজান দিয়েই বিতাড়ন করা যায়। আপনি যদি জোরে জোরে আজান পড়তে আরম্ভ করে দেন, ওই আজানের শব্দ শুনে সে চিৎকার করতে করতে পালিয়ে যাবে। কারণ হাদিসের মধ্যে পাওয়া যায়, আমি বারবার অনেক ভিডিওতেই বলেছি, আজানের শব্দ শুনে জিনেরা পিছন দিকে হাওয়া খারিজ করতে করতে পালিয়ে যায়। তবে ব্যক্তিটাকে হতে হবে দিনদার, পরেশগার, মোত্তাকি, তা না হলে জিনটা কিন্তু ভয় করবে না। আবার অনেক জিন আছে যারা শয়তান জিন নয়, আল্লাহর দাসত্ব মেনে চলে, নামাজ পড়ে, রোজা করে, শরীয়তের বিধিবিধান মেনে চলে। আমাদের মানুষদের মধ্যেও দেখবেন এমন লোক আছে, এমন মানুষ আছে দিনদার, পরেশগার, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুই করে, কিন্তু শয়তানের বশবর্তী হয়ে কখনো কখনো গুনাহের কাজ করে ফেলে। ঠিক তেমনিভাবেই কিছু এমন জিন আছে যারা দিনদার, পরেশগার, তারা যদি কোনো মানুষকে ধরে সেই সমস্ত জিনগুলোকে কিন্তু চটজলদি বিতাড়ন করা যায় না, আর সব কবিরাজের দ্বারা সম্ভব নয়। এই ক্ষেত্রে ওই কবিরাজটাকে হতে হবে পুক্তায় কোরআনি কবিরাজ, তা না হলে ভয় করবে না। তাকে ভয় দেখানোর জন্য কোরআনের এমন কিছু আয়াত রয়েছে, ওই আয়াতগুলো তার সামনে তেলাওয়াত করতে হবে। জাহান্নামের ভয়ের বা জাহান্নামের আযাবের যে সমস্ত আয়াতগুলো রয়েছে,
ওই সমস্ত আয়াতগুলো যখন ওই রোগীটার সামনে, জিনটার সামনে আপনি পাঠ করতে আরম্ভ করবেন, তেলাওয়াত করতে আরম্ভ করবেন, তখন দেখবেন ওই জিনটা নিজের ভুল সে বুঝতে আরম্ভ করবে। আর যখনই আরম্ভ করবে, সে নিজের ভুলটা বুঝতে পেরে যাবে, তখন সে নিজে নিজেই সারেন্ডার হয়ে যাবে, বলবে আমি চলে যাচ্ছি। এছাড়াও কোরআনের এমন কিছু আয়াত রয়েছে, সেই সমস্ত আয়াতগুলো তেলাওয়াত করতে আরম্ভ করে দিলে জিনেরা আতঙ্কগ্রস্ত হয়ে গিয়ে রোগীকে ছেড়ে পালিয়ে যাবে। আরও একটা গোপন তথ্য, কোনো কবিরাজ মশাইয়ের মানে জিন ছাড়ানোর সময়ে তার শরীরটা যদি শিউরে ওঠে, তার গায়ের পশমগুলো যদি খাড়া হয়ে যায়, ওই জিনটার চাউনি, চিৎকার, চেঁচামেচি দেখে, তাহলে কিন্তু বিপদ ঘটে যাবে। এই জন্যই অল্প পরাণের মানুষরা এই জিন ছাড়ানোর কাজ করতে যাবেন না। এবার আপনাদেরকে আমি যে তাবিজটির কথা বলবো, এতক্ষণে আপনারা যে তাবিজটা ডিসপ্লের মধ্যে দেখতে পেয়েছেন, এই তাবিজটা ভালোভাবে লিখে একটা মাদুলিতে ভরে মোম বা গালা লাগিয়ে ওই মাদুলিটার মুখটাকে বন্ধ করে দিয়ে রোগীর ডান হাতের মধ্যে আপনি ধারণ করে দেবেন, তাহলে জিনটা আর তার কাছে কিন্তু আসবে না। আর এতক্ষণে আপনারা যে দোয়াটি ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছেন, এই দোয়াটি 3 বার পাঠ করে একটা প্রেকে বা লোহার কোনো সামগ্রীতে 3 বার পাঠ করে ফু দিয়ে রোগীর চতুর্দিকে যদি আপনি একটা দাগ লাগিয়ে দেন, ওই দাগের ভিতর থেকে কিন্তু জিনটা আর পলায়ন করতে পারবে না, পালিয়ে যেতে পারবে না। ফলে আপনার পক্ষে ওই রোগীটার চিকিৎসা করাটা সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, জিনের চিকিৎসার জন্য বেশ কিছু গোপন তথ্য আপনারা জেনে গেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।